এই কুলাটা এটা পিতল, এটা হচ্ছে ঢালাই ঘটি, আর এটা হলো পিতলের কলস, এটা জগ, কাঁসার থাল, এটা হলো পিতল, এটা পান রাখে, এটা ঘট বলে, এটা হলো মন্দির ঘন্টা বলে। আগে তো মুসলমানরা ব্যবহার করতো, স্বাধীন হওয়ার পরে এটা আইটেমটা হয়ে গেছে কি এখন হিন্দু আইটেম হয়ে গেছে। এটা হচ্ছে ঢালাই ঘটি, এটা হিন্দুদের বিয়ে শাদিতে লাগে, দাম এটা 1500 টাকা কেজি। আর এটা হলো পিতলের কলস, এটাও বিয়ে শাদিতেই লাগে, হিন্দুদের বিয়ে শাদিতে অনেকে পানি রাখে, এটাও 1500, 1600, 1800 এরকম কেজি আর কি। এটা জগ, এটাও ওই 1500-1600 টাকা কেজি, এটা ওজনের উপরে দাম হয়। অনেকে বিয়ে শাদিতে নিমন্ত্রণ পাইলে সেখানেও দেয়। আর এগুলো হলো পূজার আইটেম, হিন্দুদের হলো পূজার আইটেম। এটা যেমন হলো গোপাল, ধূপবাতি দেয়। এটা হলো ঘটি, এটা পূজার কাজে লাগে। এটা হলো সত্তা, কুবারি কাঠ, এটা 700 টাকা দাম। এগুলো হলো বাটি, বাচ্চাদের অন্নপ্রাশন আকিকার হলে পরে এটা দেয়। এগুলো হলো কাঁসার থাল, এগুলো আপনার 3500-3200 টাকা কেজি। এটা কেজি হিসেবে এটা সাইজ আছে, অনেক ধরনের সাইজ আছে। এটা অন্নপ্রাশন, বিয়ে শাদী এই ধরনের কাজে লাগে। এটা যে বাচ্চাদের গ্লাস, এটা বাচ্চাদের অন্নপ্রাশন হয়, আকিকা হয়, ওদের জন্য এই গ্লাস। এটার আবার 1 নম্বর একটা আছে কাঁসার গ্লাস, ওইটা 4000 টাকা কেজি। এটা হলো পিতলের, এটা পিতলের গ্লাস। আপনি পিতলের হবে হলো জগ, কলসি, ঘটি, পিতলের থালাও হয়, গ্লাসও হয়। কাঁসার শুধু হয়, গ্লাস হয়, বাটি হয়, আর প্লেট কাঁসা, তামা এগুলোর দাম বেশি, পিতলের দাম কম। দেশ স্বাধীন হওয়ার পরে এই জিনিসগুলো হিন্দু মুসলমান সবাই ব্যবহার করত। তখন অন্য কোনো আইটেম ছিল না, যেমন স্টিল ছিল না, সিরামিক ছিল না, কাঁচ ছিল না, তখন শুধু কাঁসা পিতলই ছিল। স্বাধীন হওয়ার পরে মানুষের বিয়ের দাওয়াত টাওয়াত পাইলে জগ দিত, কলসি দিত, কাঁসার প্লেট টেলেট দিত, এই সমস্ত দানগুলো দিত। বিকল্পগুলো বের হওয়া যাওয়াতে এই আইটেমগুলো একটু চলে কম। এখন এটা হিন্দু আইটেম হয়ে গেছে। হিন্দুদের বিয়ে শাদী, পূজা পার্বণ হলে পরে এই জিনিসগুলো এখন কাজের। মুসলমানরা আগে বিয়েতে দিত থাল, গ্লাস, বদনা, এগুলা মুসলমান বিয়েতে দিত, এখন ওনারা দেয় না। ওনারা সিলভারের হাড়ি, পাতিল, এগুলো কুপি টুপি, যত রাইস কুকার মাইস কুকার আছে এগুলো সমস্ত ওরা দেয়। ওরা আর কাঁসার জিনিস কেনে না। হিন্দুদের অনুষ্ঠানে এই সমস্ত জিনিসগুলা আপনি ব্যবহার করে এবং লাগে। আর এনাদের হলো সবচেয়ে নর্থ বেঙ্গলের মধ্যে এটা বড় কারখানা ছিল এখানে, এনারাই কাঁসার জিনিস তৈরি করতে। এটা বড় কালীবাড়ির পাশে, সারা নর্থ বেঙ্গলের মাল এখান থেকে পাইকারি যায়, আবার ফের অন্য অন্য জেলা থেকে এখানে মাল নিতে আসে। বড় বড় যে পিতলের যে ডেক্সি গুলো হতো, এই ডেক্সি গুলো এনারা প্রোডাকশন দিয়ে, এগুলো আমরা নওগাঁ, দিনাজপুর, রাজশাহী, ঢাকা আমরা এখান থেকে ডেলিভারি। সিলভারের যখন সসপেন বের হয়ে গেল তখন পিতলের ডেক্সি গুলো আস্তে আস্তে আপনার মানে অচল হয়ে গেল, তারপরে দামও বেশি। এই কারণে পিতলের ডেক্সিটা প্রোডাকশন আমরা বন্ধ করে দিচ্ছি। এই কারখানাটা 1971-এ দেশ স্বাধীন হয়েছে। 1973 থেকে আপনার 90 সাল পর্যন্ত এটা ভালো চল, 1990 পর্যন্ত। বিকল্প যখন জিনিসগুলো বের হয়ে গেল তখন এটা মানে হিন্দুদের আইটেমের মধ্যে চলে আসে। এখনো হিন্দুদের আইটেমে আমাদের কাঁসা পিতল ভালো বেচে, একবারে যে খারাপ হয় তা না। তবে গাইবান্ধা অনেক দোকান ছিল এর আগে, কাঁসা পিতলের দোকান না হলেও 20-25টা দোকান ছিল। এখন সেগুলো কমতে কমতে কমে গেছে। ওনারা আমাদের কাছ থেকে মাল নিত, মাল নিয়ে বেচা কিনা করে সন্ধ্যার সময় টাকা পয়সা দিয়ে যায়। এখন ওরা অন্য ব্যবসায় চলে গেছে, ওরা ব্যবসা কিছু বাদ দিয়ে দিছে, সিলভারের ব্যবসায় চলে গেছে। এটা যে পার্ক ভিউ মার্কেট, ইসলামী ব্যাংকের পাশে আসলেই এখানে কাঁসা অরিজিনাল কাঁসাটা পাবে। নকল ডুপ্লিকেট চেনার এখানে কোনো বুদ্ধি নাই। যদি কেউ মনে করে যে আমরা কাঁসা নিব, এখানে আসে কাঁসা চাইতে হবে, আমরা কাঁসাই দেবো। কেউ যদি 2 নম্বর চায় বা কম দামের চায় তখন আমরা কম দাম, এটার দাম কম। এটা আপনার হলো 2000 টাকা, 2200 টাকা কেজি। কাঁসার থাল নিলে পরে আপনার নিম্ন হলো 3500 টাকা কেজি। এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে, আমরা যেমন ইসলামপুর থেকে নিয়ে আসি, তারপরে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে আসি, কুষ্টিয়া থেকে নিয়ে আসি, নওগাঁ থেকে নিয়ে আসি। এখন আমরা বিভিন্ন জায়গা থেকে মালটা নিয়ে আসি। চাহিদা হিন্দুদের এখনো আছে। আমরা মাঘ ফাল্গুন মাস যেমন হিন্দুদের বিয়ে শাদী যখন চাপাই তখন আমাদের এই মাল প্রচুর। এটা আইটেমটা হয়ে গেছে কি এখন হিন্দু আইটেম হয়ে গেছে। আগে তো মুসলমানরা ব্যবহার করতো, ওনারা মেয়েদের জন্য একটা বেলি থাল নিত, একটা বদনা নিত, জামাইকে উজু করার জন্য গ্লাস নিত, এই নিত, ওরা অনেক জিনিস নিত। কেন যেন ওরা চেঞ্জ করে ফেলেন, চেঞ্জ করে ওরা অন্য আইটেমে চলে গেল, এটা হিন্দু আইটেমে থেকে গেল। এটা হলো এটা পান ডাবো, এটা পিতল, এটা বিয়ে শাদীতে নেয় অনেকে পান রাখার জন্য, এটা ই করে। এটা পান রাখে, ভিতরে পান রাখে, উপরে একটা পান চালা। এটা 1500-1600 টাকা কেজি। এটা ঘট, এটা ঘট বলে, এটা পূজা পার্বণে লাগে, এটা 2000 টাকা কেজি। এরকম বিভিন্ন আইটেমে বিভিন্ন ধরনের দাম আছে। এই ঘন্টাটা হলো, এটা হলো মন্দির ঘন্টা বলে, এটা হিন্দুদের, এটা হিন্দুদের মন্দিরে লাগে। এটার দাম আপনার হলো এখন বর্তমানে 1500-1600 টাকা কেজি। এটা বিভিন্ন সাইজের হয়তো। এই কুলাটা এটা পিতল, এটা হিন্দুদের বিয়ে শাদীতে লাগে। এটা পিস হিসেবে এটা 2500 টাকার মতন পার পিস দাম আসে। আমরা এখানে আসলে আমরা ভালো কাঁসাটা দেওয়ার চিন্তা ভাবনা করি। কাস্টমার যদি বলে ইচ্ছা করে যে আমাকে একটু কম দামের দেয়, তখন আমরা কম দামের জিনিসটা দেই বাইর করে। তাছাড়া আমরা খারাপ জিনিস কোনো সময় দেই। এই জন্য আমাদের একটা সুনাম আছে।